আসসালামু আলাইকুম। টাফ টাইম নেভার লাস্ট বাট টাফ পিপলস ডু। আমাদের এমবিবিএস লাইফের পড়াশোনার বাইরে গিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি। এটা আসলে লাইফ রিলেটেড। আমাদের এমবিবিএস লাইফটা অনেক অনেক কঠিন, অনেক টাফ, অনেক লেন্দি, অনেক ধরো যে হার্ডওয়ার্ক করে যাইতে হয়। মানে অনেক ধরনের সমস্যা আমাদের জর্জরিত থাকে। আর সকাল 7:30 বা 7টা থেকে লেকচার শুরু হয়, 2:30 পর্যন্ত ক্লাস, তারপরে রাতে ওয়ার্ড। এসব কিছুর পরে আসলে পড়াশোনার সময়ও কম, প্রতিকূল পরিস্থিতি বেশি। তো অনেকে আছে খাপ খাওয়াইতে পারে না, মেডিকেলের লাইফে এসে খাপ খাওয়াতে পারে না, এবং অনেক ধরনের সমস্যা তারা ফেস করে, আমাদেরকেও মাঝে মাঝে বলে, এবং আমরা নিজেরাও এই প্রবলেমগুলো ফেস করে আসছি আসলে। তো সে সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি আজকে। তো প্রথমে একটা জিনিস দেখো যে এখানে কিছু একটা ডায়াগ্রামেটিক আমি একটা দেখাইতে চাইছি যে আমাদের যে প্রবলেমগুলো এবং প্রবলেমের কারণে যে কনসিকুয়েন্স কী হতে পারে। তো একটা জিনিস আমি প্রথমেই বলতে চাচ্ছি যে আমাদের যে প্রবলেমগুলো, এই ধরো যে প্রথমে আমি যদি আসি যে আইটেম হচ্ছে, আইটেমে পেন্ডিং হচ্ছে, তুমি রুমে যায় খুব মন খারাপ যে আইটেম পেন্ডিং হলো, এরকম করে একটা ডিপ্রেশনের ক্রিয়েট হচ্ছে, অ্যাংজাইটিতে পড়তেছো। মেডিকেল লাইফে একটা জিনিস কি যে প্রেশার থাকবেই, কিন্তু প্রেশারকে ওভারকাম করে তুমি কন্টিনিউয়াসলি যদি লেগে থাকতে পারো। আমি ফেল করছি, সমস্যা নেই, আইটেমে পেন্ডিং খাইছি, কিন্তু আমি মন খারাপ করবো না বা হতাশ হবো না, আমি কন্টিনিউয়াসলি লেগে থাকবো, চেষ্টা করবো। চেষ্টা করাটা মেডিকেলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। অন্যান্য সব প্রফেশনেই চেষ্টা করতে হয়, কিন্তু মেডিকেল লাইফে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমি বলি যে সবসময় তোমাকে চেষ্টার উপর থাকতে হবে। ফেল করছো, পেন্ডিং খাইছো, সাপ্লি আসছে, তারপরে তুমি লেগে লেগে থাকো। হোপলেস হওয়ার সুযোগই তোমাকে দিবে না, কারণ সময়টা এতটা কনজাস্টেড। ধরো তুমি একটা আইটেমে পেন্ডিং খেলে, নেক্সট দিন কিন্তু তোমার জন্য বসে থাকবে না যে নেক্সট আইটেমটা হবে না, নেক্সট আইটেমটা হবেই। তোমাকে নেক্সট আইটেমটাও দিতে হবে এবং আগের আইটেমটাও ক্লিয়ার করতে হবে। এবং সাপ্লি যদি আসে, ধরো তুমি একটা প্রোফে সাপ্লি খেয়েছো বা টার্মে সাপ্লি খেয়েছো, সেই সাপ্লিটা তোমাকে দিতে হবেই। তো যেহেতু যেটা দিতে হবে, অবশ্যম্ভাবী একটা বাংলায় কথা আছে, যেটা দিতে হবেই, তো সেই জন্য আমাদের তার প্রিপারেশনটাও নিতে হবে। তো আমি আজকে একটা জিনিস বলতে চাচ্ছি যে তোমাদের যাদের সাপ্লি আসে, আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছো আমাদের যে ভাইয়া সাপ্লি আসলে কীভাবে পড়বো, কী হবে, আমি হতাশ। তো আমি প্রথমেই বলবো যে 1 নম্বর কথা, যে কোরআন শরীফে বলা আছে যে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তালা আমাদের কোরআন শরীফেই বলে দিয়েছেন যে আল্লাহ তালা হতাশ যারা হয়, এটা হচ্ছে আমাদের মানে হতাশ হতে বারণ করছেন আল্লাহ তালা। তো প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে টার্ম, তারপরে হচ্ছে প্রথমে আইটেম, কার্ড, টার্ম, তারপরে এগুলোতে যদি কারো সাপ্লি আসে, সাপ্লি ওভারকাম করে প্রি প্রুফ হবে, প্রি প্রুফের পর প্রুফ দেবো, তারপরে আমরা ফাইনালি ধরো যে 1 ইয়ার থেকে আরেক ইয়ারে উঠবো। এটা একটা কনসিকুয়েন্স ধাপ, রেগুলার এক স্টেপ, মানে একটা সিঁড়ির ধাপ। তো তুমি মেডিকেলে যখন ভর্তি হলে সিঁড়ির নিচ স্তরে আসো, তুমি শিওর থাকো যে তুমি সিঁড়ির উপরে যাবাই, একদিন আগে আর একদিন পরে। তো প্রথমেই একটা জিনিস যে তোমরা কখনো হোপলেস হবে না। মেডিকেল লাইফে সাপ্লি একটা কমন জিনিস, পেন্ডিং একটা কমন জিনিস, টার্মে সাপ্লি আসবে, প্রোফে সাপ্লি আসবে, এটাকে ওভারকাম করে তুমি আবার ঘুরে দাঁড়াবা। ওই জন্যই কিন্তু আমি প্রথমে বলছিলাম যে টাফ টাইমস নেভার লাস্ট বাট টাফ পিপলস ডু। মনে রাখবে যে এই সময়টাও কেটে যাবে, তুমিও এটা সময়টা ওভারকাম করে নেক্সট সময়ে যাবে। বরং এটার একটা সুবিধা আমি সবসময় সবাইকে বলি যে এটার একটা সুবিধা কি, তুমি তোমার ব্যাড টাইমসে তুমি তোমার পাশে যে মানুষগুলো তোমাকে সাপোর্ট করছে, তোমার ট্রু ফ্রেন্ড বা ট্রু ফ্যামিলি মেম্বার্স, তুমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারবে। এটা একটা লাইফের জন্য একটা আশীর্বাদ। তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলতেছি, এটা তোমরা মানে মেডিকেল লাইফে যে প্রোফেই থাকো সবার জন্যই আসলে এটা সেম প্রযোজ্য। যে তোমার ধরো যে তুমি আইটেমে পেন্ডিং খাইলা, তুমি এখন রুমে যাই কী করবা? রুমে যায় অবশ্যই তুমি এই আইটেম নিয়ে আর ভাববা না। এই আইটেমটা তুমি তোমার এক্সট্রা টাইমে, দুপুরবেলা অনেক এক্সট্রা টাইম থাকে, ধরো যে কলেজ থেকে আসার পর একটা আইটেম পেন্ডিং বা 2টা আইটেম পেন্ডিং আছে, তুমি ওই দুপুরবেলাটা তুমি যখন সবাই এসে রেস্ট নিচ্ছে, তুমি ওই একটু পড়ে নিলা, তাহলে ওই আইটেমটা পরের দিন যে ব্রেক টাইমে তুমি দিয়ে দিলা, তাহলে আর আইটেমের প্রেশারে তোমার থাকতে হবে না, আইটেম রেগুলার ক্লিয়ার হয়ে যাবে। তুমি কার্ড দিবা, তারপরে হচ্ছে তুমি টার্মে ইলিজিবল হবা, টার্ম দিবা, প্রি প্রুফ দিবা, প্রুফ দিবা, এভাবে আইটেম পেন্ডিংয়ের যে জিনিসটা, এটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নেই, এটা নর্মাল জিনিস। এখন আসি যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সাপ্লি। টার্মে সাপ্লি যদি প্রথমে আসি, যে টার্মে সাপ্লি আসছে তোমার, টার্মে সাপ্লি আসলে তুমি কী করবা? টার্মে সাপ্লি আসলে কয়েকদিন পরে হচ্ছে তোমার সাপ্লির ডেট দিবে, মানে টার্ম হওয়ার পর। তো সবাই তখন হয়তো বা একটু, যারা যারা পাস হয়ে যাবে তারা একটু রিল্যাক্স করবে, তোমাকে খালি ওই 5 দিন বা 6 দিন যে টাইমটা থাকবে, শর্ট ডিউরেশন থাকে মেনলি। আবার অনেকের সাপ্লি আসে আবার যে পরবর্তীতে নিয়ে নেয় প্রুফের আগে আগে। তো যেটাই হোক, তোমার খালি মাথায় থাকবে যে আমার
অ্যানাটমিতে সাপ্লি আসছে টার্মে, আমি এই 5 দিন তোমাকে রুটিন করতে হবে যে এই 5 দিনের মধ্যে আমি 2 দিন এইটা পড়বো, 2 দিন ওটা পড়বো, ওইভাবে সাপ্লিটা তোমাকে পাস করতে হবে। বা এরকম একটা মেন্টালিটি তোমাকে ক্রিয়েট করতে হবে। হোপলেস হওয়া যাবে না যে আমার সাপ্লি আসছে কী হবে, মানে আমরা যেটা বলি হা হুতাশ করা। হা হুতাশ করা আসলে কখনোই ইমানদারের লক্ষণ না। তো সেহেতু আমরা হা হুতাশ করবো না। এখন যেটা আরেকটা খুব ক্রুশাল পয়েন্ট, এটা আসলে খুবই কষ্টদায়কও, যে তোমার প্রফে সাপ্লি আসছে, তুমি অনেক পড়ছো, চেষ্টা করছো, লেকচার পার্সেন্টেজ সব কিছু ঠিক আছে, তোমার প্রফে সাপ্লি আসছে। তো প্রফে সাপ্লি আসলে আসলে কনসিকুয়েন্স অনেক কিছু দাঁড়ায় যায়। আগের যে 2টা পয়েন্ট আইটেম এবং টার্ম, এই দুটো আসলে অত ফ্যাক্টর না, প্রফে সাপ্লি আসলে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়। তো প্রফে সাপ্লি আসলে অনেকে হীনমন্যতায় ভোগে যে আমি কি, আমার সাপ্লি আসছে, আমি খারাপ। এটা আসলে ভাবার কোনো অপশনই নেই। মেডিকেল লাইফে আমি পার্সোনালি মনে করি যে মেডিকেল লাইফে খারাপ বলতে কিছু নেই, যারা আসছে সবাই ভালো। এবং ভালোর কেউ কখনো আগে ভালো করবে, কেউ কখনো পরে ভালো করবে, এটা আসলে অনলি আল্লাহ তাআলার রহমতের কারণেই হবে। তো আল্লাহর কাছে অবশ্যই চাইতে হবে যে আমরা যাতে কনসিকুয়েন্সলি আগাইতে পারি, সব কিছু প্রতিকূলতা জয় করে আগাতে পারি। তো প্রফে ধরো সাপ্লি আসলো, তখন তোমার কার্যক্রমটা কী হবে এইটাই, যে প্রফে সাপ্লি আসার পর সাপ্লি হয় মিনিমাম 2 মাস বা 3 মাসের একটা গ্যাপ থাকে, তারপরে সাপ্লি পরীক্ষাটা হয় মেইন প্রফের পরে। তো আমাদের সিস্টেমটা কি, কন্টিনিউয়াসলি আমরা নেক্সট ক্লাসের পড়াগুলো কন্টিনিউ করতে পারবো। 1 নম্বর কথা হচ্ছে পার্সেন্টেজ। অনেকে এই ভুলটা করে কি, যে প্রফে সাপ্লি আসছে সে খারাপ টারাপ লাগে আগের পড়াটাই করতে থাকে, নতুন যে আমাদের সেমিস্টার শুরু হয়েছে বা যে ক্লাসগুলো শুরু হয়েছে ওগুলো করে না। এর কারণে ওই প্রফেও আবার সে পিছায় যায়, এত পিছায় যায় যে ওইখানে পার্সেন্টেজ থাকে না, এইভাবে সে মানে ডিফল্টার বা এই সাইডের দিকে চলে যায়। তো প্রথম কাজ থাকবে, যদি আমার কোনো সাবজেক্টে সাপ্লি আসছে, ধরো তুমি ফার্স্ট প্রফের স্টুডেন্ট, অ্যানাটমি বায়োকেমিস্ট্রি পাস করছো, ফিজিওলজিতে সাপ্লি আসছে, তুমি ফিজিওলজিটা আলাদা টাইমে পড়বা। যেমন ক্লাস করবা তুমি, নতুন সবাই যেমন করতেছে তুমিও সেভাবেই করবা, কিন্তু তোমার টার্গেট থাকবে যে না, আমার রুটিন ধরো যে 2 মাস পরে পরীক্ষা, তোমার সাবমিট ডেট দিছে, তো তোমাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে একটু, কিন্তু হোপলেস হওয়া যাবে না। অবশ্যই তোমাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা দিনে বা রাতে তোমার যখন সময় হয়, তুমি সেই সময়টা ওই সাপ্লির যে স্পেসিফিক সাবজেক্টে তোমার সাপ্লি আসছে ওই সাবজেক্টটাতে সময় দিবা। দেওয়ার পর তাহলে তুমি পার্সেন্টেজটাও ঠিক রাখতে পারলা, তারপরে তুমি স্পেসিফিক সাবজেক্ট যেটাতে সাপ্লি আসছে ওইটাও তুমি পড়তে পারলা, তাহলে সাপ্লির প্রিপারেশনে আগাচ্ছে, এদিকে তুমি নতুন সেমিস্টারেও ভালো ক্লাস করতেছো, এইভাবে তোমার এই দুটো গেল। তারপরে সাপ্লি দিলা, ইনশাল্লাহ সাপ্লিতে পাস হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, প্রবলেম হচ্ছে যে নতুন ইয়ারে আবার আইটেমও দিতে হচ্ছে, আবার ওয়ার্ডে যে ওয়ার্ডের পার্সেন্টেজ আছে, ওয়ার্ডের আইটেম আছে। এখন কথা হচ্ছে তোমার সাপ্লির উপর ডিপেন্ড করবে যে তুমি ওগুলোতে কীভাবে প্রাধান্য দিবা। যেমন যদি তোমার একটা সাবজেক্টে সাপ্লি আসে, তাহলে তুমি সব কিছুই কাভার আপ করতে পারবা। কিন্তু যদি ধরো যে তোমার 2টাতে সাপ্লি বা 3টাতে সাবজেক্টে সাপ্লি এসে গেছে, তখন তুমি অবশ্যই 1 নম্বরে পার্সেন্টেজটা মেনটেন করবা। তুমি লেকচারে যাবা, টিউটোরিয়ালে যাবা, পার্সেন্টেজটা মেনটেন করবা এবং তোমার বেস্ট টিচারের সাথে কথা বলবে যে ম্যাম আমার তো সাপ্লি আসছে, আমি কী করব। অবশ্যই তিনি তোমাকে সহায়তাই করবেন। তুমি তখন পার্সেন্টেজটা ঠিক রাখবা শুধু, কিন্তু ধরো 3টা সাবজেক্টে সাপ্লি আসছে, তুমি তখন সাপ্লির পড়াটাই তুমি লেকচারে গিয়ে পড়লা, গ্যাপে বা টিউটোরিয়ালের ফাঁকে পড়লা, তখন তোমার মেইন প্রায়োরিটি হবে ওইটা। বা ওয়ার্ডে গিয়েও তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো দেখলা, কিন্তু তুমি সাপ্লির পড়াটাকে, যেহেতু 3টা সাবজেক্ট তোমাকে ওভারকাম করতে হবে। আর যাদের একটা সাবজেক্ট, তারা সব কিছু করতে পারবা, শুধু দুপুরবেলা 2 ঘন্টা বা 3 ঘন্টা তুমি একটু এক্সট্রা যদি ওই সাপ্লির জন্য পড়ো হয়ে যাবে। বা যার 2 সাবজেক্টে আসছে, তারা ওই অনুযায়ী তোমাদের শিডিউল ভাগ করতে হবে, একটু কষ্ট করতেই হবে তোমাদেরকে। এখন আসি ওয়ার্ডের মধ্যে তোমাকে পার্সেন্টেজ, একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ না হলে প্রোফে এলিজিবল যেহেতু হবে না, ওয়ার্ডটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং ওয়ার্ডে ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো তুমি যাও, আইটেম দেওয়ার সময় স্যারকে বলো যে স্যার আমার 3টাতে সাপ্লি আসছে বা 2টাতে সাপ্লি আসছে, তো আইটেমগুলো তুমি একটু লিবারেলভাবে দাও, কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো শেখো, ব্লাড প্রেশার মেজারিং শেখাচ্ছে শেখো, তাহলে তোমার ওয়ার্ডটাও তুমি মেনটেন করতে পারবা। আর সাপ্লি পরীক্ষা যখন শেষ হলো, ধরো 2 মাস পরে তোমার সাপ্লি পরীক্ষা শেষ হলো, তখন তুমি তোমার যে এই 2 মাসের যে মানে করসপন্ডিং যে গ্যাপগুলো আছে, এগুলো তুমি সাথে সাথে লিখে রাখো যে এই গ্যাপগুলো আমার পড়ছে, এগুলো তুমি সাপ্লির পরে যায় কভার আপ করো, তাহলে তোমার সব কিছু তুমি মেনটেন করে আসলে সামনে আগাইতে পারবা। আর আসলে একটা জিনিস হচ্ছে, তোমার প্রুফ বা টার্ম বা যেটাই বলো তুমি, সব কিছুতেই যে তোমার একটা ভাগ্য, তুমি পরিশ্রম করতে পারো, অনলি উই ক্যান ডু হার্ডওয়ার্ক, কিন্তু বাকিটা অবশ্যই সৃষ্টিকর্তার হাতে। তো হোপলেস হওয়া যাবে না, হতাশ হওয়াই যাবে না। আসছে আমার সাপ্লি আসছে, আমার পেন্ডিং আসছে, আমার টার্মে ফেল আসছে, তুমি হোপলেস হবা না। খালি একটা রুটিন মাথায় সেট করো যে আমি এই কয়েকদিন আমি এভাবে করবো, এই সময়টাও কেটে যাবে। এই জিনিসটা মনে রাখবে যে হার্ড ওয়ার্ক করবা তুমি। তুমি যদি লেগে থাকো, অবশ্যই তুমি
কিছুটা সময় মন খারাপ থাকবে, কিন্তু এটাকে পার্মানেন্ট হইতে দেওয়া যাবে না। তুমি মনে করবা ইউ আর এ চ্যাম্পিয়ন, ইউ হ্যাভ টু ডু। আর তুমি এখানে মানে অবশ্যই আসছো, আল্লাহ তাআলা তোমাকে চুজই করছে যে তুমি একটা মানে বেস্ট পেশায় আসছো। তো সবাইকে তো আর চুজ করে নাই যে তুমি এই বেস্ট পেশাটায় আসতে পারছো, এই জন্যই তুমি আগে শুকরিয়া আদায় করো। আর অবশ্যই সাপ্লি আসুক, তুমি পাস করো, যেটাই আসুক, কনসিকুয়েন্স যেটাই আসুক, তোমাকে অবশ্যই, যদি মুসলমান হও, মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং অন্যান্য ধর্মাবলম্বীর রিচুয়ালগুলো মানতে হবে। কারণ দিন শেষে এই জিনিসটাই তোমাকে বেস্ট মোটিভেশন দিবে নিজেকে মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো হোপলেস হওয়া যাবে না। সবার প্রতি একটাই লাস্ট কথা থাকবে যে আমরা হোপলেস হব না, আমরা শুধুমাত্র কন্টিনিউয়াসলি নিজেদের ট্রাই ইউর লেভেল বেস্ট, একটা কথা আছে। তো আমরা আমাদের মানে সেলফ স্যাটিসফ্যাকশন বড় ব্যাপার। আমরা আমাদের সোলকে স্যাটিসফাই করবো যে না, আমি আমার হার্ডওয়ার্ক দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহ তাআলা দিবে, সৃষ্টিকর্তা দিবে। সবাই সৎভাবে লেগে থাকো, ইনশাল্লাহ সৃষ্টিকর্তার রহমতে আমরা সবাই এই এমবিবিএস লাইফের হার্ডওয়ার্ক, প্রতিকূলতা ওভারকাম করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।